ফের আবহাওয়ার ভেলকি, একটানা ঝড় বৃষ্টির দাপট দেখবে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। উত্তর পূর্ব আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখা। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত, অপর একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আজ 19শে মার্চ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। ভাসবে একাধিক জেলা। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে। বৃহস্পতিবার থেকে 8 জেলায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হবে। টানা 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হঠাৎই বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল শুষ্ক আবহাওয়াই থাকবে। পশ্চিমের কিছু জেলায় আজ বিকেল সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 20 মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি, এই 5 জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার দাপট থাকবে। সাথে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। 21শে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি, এই জেলাগুলিতে। সব জেলাতেই দমকা ঝড় 60 কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। 22শে মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 23শে মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 24শে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, তবে শুক্রবার থেকে বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই উত্তরবঙ্গে। দিনের বেলায় গরম বাড়বে, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। আজ এবং আগামীকাল অর্থাৎ 19 এবং 20 মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 21শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। 22শে মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 23শে মার্চ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।